ওয়ালাইকুম। কথা বলবো মাথা, ঘাড়, কাঁধ, পিঠ, কোমর, হাঁটু এবং পায়ের গোড়ালির ব্যথা নিয়ে। আপনি কিভাবে প্রশ্ন করবেন তার নমুনা এখানে দেওয়া আছে, অথবা আপনি আমাকে কল করলে আমি আপনাকে প্রশ্ন করে জেনে নেব আপনার কি কষ্ট আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ পাক আমাদের অনেক নিয়ামত দিয়েছেন। চলুন এই নিয়ামত দিয়ে আমরা একসঙ্গে কাজ করি। আমাদের প্রত্যেকের আলাদা আলাদা যে এক্সপার্টি আছে এগুলোকে একসঙ্গে কাজে লাগাই এবং এ ধরনের চিকিৎসার জন্য চলুন আমরা এই চিকিৎসা ব্যবস্থাকে দেশের মানুষের দ্বারগোড়ায় পৌঁছে দিই এবং হেলদি বাংলাদেশ গড়ে তুলি। দর্শক, যিনি প্রথমেই কল করেছেন ওনার কলটি আমরা নিচ্ছি। যিনি কল করেছেন, আপনি ফার্স্ট কল করেছেন, আপনার নাম বলেন, কোথা থেকে কল করেছেন? চশমা দাও। হ্যালো, হ্যাঁ, আমি নোয়াখালী থেকে ফোন করেছি। আমার নাম বাহার। আপনার নাম বাহার। বয়স কত? বয়স 32। আপনার কষ্ট বলেন, আপনি কি কষ্টে আছেন? স্যার, আমার সমস্যা হলো কি, আমি দুবাইতে ছিলাম, তো আমি আপনার 4-5 দিন আগে দুবাই থেকে চলে আসছি। আমার ওই যে কোমরে অনেক ব্যথা, প্রচন্ড ব্যথা। কোমর থেকে আমার ডাইন পায়ে অনেক ব্যথা আসে। ব্যথা আসে যে মানে মানে যে ঝিনঝিন ঝিনঝিন করে ব্যথা আসে। আমি বেশিক্ষণ বসে থাকলেও ব্যথা করে, আর আপনার শুয়ে থাকলেও ব্যথা করে। আমি আপনার ওই যে আপনার ইউটিউবে অনেক ইয়েগুলা দেখতেছেন না আপনি, ওগুলো আমি দুবাইতে দেখছি। আপনার এখানে বসলে বেড়ে যায়? বেশিক্ষণ বসলে, ধরেন আপনি যদি 10-15 মিনিট বসি, তখন আমার এই ডাইন পা ব্যথা করে। আপনি যদি 15 মিনিট হাঁটেন তখন কেমন লাগে? হাঁটলে ব্যথা করে না বেশি, বসলে আর শুইলে ব্যথা করে। আপনার ডায়াবেটিস নাই? জি না স্যার, ডায়াবেটিস নেই। প্রেশার ওষুধ খান না? জি না। ওকে, আপনি একটু জোরে কাশি দেন। এরকম কাশি দিলে আপনি যেখানে ব্যথা বলছেন ওখানে ব্যথা হয়? হ্যাঁ, ওখানে হালকা ব্যথা অনুভব হয়। ওকে, আপনার এই ব্যথা কোমর থেকে শুরু করে একদম পায়ের নিচে যায়? জি জি, একদম পায়ের গোড়ালি পর্যন্ত যায়। ওকে, আপনি এখন একটু চিত হয়ে বিছানায় শুবেন, মাথার নিচে একটি বালিশ দেবেন। মাথার নিচে একটি বালিশ দেন, চিত হয়ে শোন। হ্যাঁ। শুইছেন? জি জি। আপনি আপনার ডান পায়ের গোড়ালি আপনার বাম হাঁটুর উপরে রাখেন। দেখেন, আমি একটা ভিডিও দেখাচ্ছি আপনাকে। ডান পায়ের গোড়ালি বাম হাঁটুর উপরে রাখেন। জি। রেখে আপনি আপনার বাম হাঁটুকে বুকের দিকে টানেন। হ্যাঁ। টানেন, আস্তে আস্তে টেনে বাম হাঁটুকে বুকের সঙ্গে লাগায় রাখেন। তো অনেক ব্যথা করে আমার। কোথায় ব্যথা করে? যেখানে আপনি আপনার মানি ব্যাগ রাখেন এই এলাকায়? জি জি জি, ওখানে। এটা আপনার টেস্ট করলাম, আপনার অসুখটা কি। ওকে, জি স্যার। তাহলে আপনি কি বলছেন আপনি আমাকে? আপনি ব্যথা ভালো লাগে হাঁটলে বা ব্যথা নাই হাঁটলে, কিন্তু বসলে ব্যথা বেড়ে যায়। ওকে, জি স্যার। আপনার জন্যে প্রথম চিকিৎসার শুরুতে যে কাজটি করবেন তাহলে এই 1 পোয়া নারকেল তেলের মধ্যে 20 কোয়া রসুন ছেঁচে দিয়ে এটাকে গরম করবেন। গরম করে দেখবেন রসুনগুলো লাল লাল হলে এরকম একটা কাপের মধ্যে আপনি ঢেলে রাখবেন। এই যে কাপ, এই কাপের মধ্যে আপনি ঢেলে রাখবেন। এই রসুনগুলো, তেলগুলো প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় আপনি উপুর হয়ে শুবেন। মাথার বুকের নিচে একটি বালিশ দিয়ে উপুর হয়ে শুবেন। শোয়ার পরে আপনার বাড়ির লোকরে বলবেন আপনার কোমর থেকে
নারকেলের তেল রসুন দিয়ে ডলে 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 একদম পায়ের গোড়ালি পর্যন্ত যাবে। জি। এইটা করবেন উনি 15 মিনিট। এরপরে আপনি একটা পাতিলের মধ্যে, ওই সময় একটা পাতিলের মধ্যে গরম পানি রাখবেন। গরম পানির মধ্যে একটা টাওয়াল দেবেন, যে টাওয়ালটা কোমর থেকে শুরু করে একদম পায়ের গোড়ালি পর্যন্ত লম্বা থাকে। এই টাওয়ালটা ভিজিয়ে হালকা চিপে কোমরের উপরে তেলের উপরে লাগায় রাখবেন 15 মিনিট। এরপরে যে কাজটি, যে চিকিৎসাটি আপনি করবেন, এই চিকিৎসার নাম হলো এক্সারসাইজ। এবং মনে রাখবেন, এক্সারসাইজ ইজ মেডিসিন। এবং আমি বলি এক্সারসাইজ ইজ মডার্ন মেডিসিন। এক্সারসাইজ, তাহলে কি এক্সারসাইজ দিয়ে শুরু করবেন? আমরা বুক ডাউন দিই, যে 2 হাত শোল্ডারের এখানে রেখে আমরা নিচে চাপ দিয়ে মাথা উঠাই। সম্মানিত দর্শক, যারা এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনুরোধ করব, যারা আমাদের পেজ থেকে দেখছেন আমাদেরকে একটু শেয়ার করবেন, যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমাদেরকে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন প্লিজ। আমরা এখন ফিরে আসছি, যিনি কল করেছেন নোয়াখালী থেকে বাহার। তাহলে বাহার, আপনি কি করলেন? নারকেলের তেল রসুন দিলেন, তারপরে গরম সেক দিলেন, এরপরে এক্সারসাইজ, প্রথম এক্সারসাইজটি হাত শোল্ডার নিচে রেখে মাথা উঠিয়ে হোল্ড করে রাখবেন 5 সেকেন্ড। 5 সেকেন্ড কিভাবে হবে? 5 সেকেন্ড মানে 5 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়লে 5 সেকেন্ড। এরপর আপনি নিচে নেমে যাবেন। এরকম আপনি পরপর 10 বার করবেন। এর পরের যে এক্সারসাইজটি আপনি করবেন, তাহলে এই 2 হাত যেখানে আমরা মানি ব্যাগ রাখি এখানে রাখবেন, রেখে মাথা এবং কাঁধ উঁচু করে রাখবেন, ঠিক আগের মতো হোল্ড করে রাখবেন কমপক্ষে 5 সেকেন্ড। আপনি একটু, আপনার ওখানে যে বাচ্চা কাচ্চা আছে এদেরকে একটু দয়া করে বলেন কথা না বলতে। আমরা অত্যাধিক একটা গুরুত্বপূর্ণ চিকিৎসা আপনাকে বলছি। আপনি যদি আপনার আশেপাশের লোকজনকে ঠিক না রাখেন, চিকিৎসা নেবেন কীভাবে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এই চিকিৎসাগুলো করেন, 2 সপ্তাহ পর আমাদেরকে জানায়েন। এখনও বাচ্চাদেরকে বলতে পারলেন না আপনি বন্ধ করতে। সালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমরা নেক্সট কলে চলে যাচ্ছি, যিনি কল করেছেন। কোথা থেকে কল করেছেন? নাম বলেন। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। কোথা থেকে কল করেছেন? নাম বলেন। খুলনা কয়রা। রবিউল ইসলামের বয়স কত? বলেন, আপনার কষ্ট বলেন, কি কষ্ট নিয়ে আপনি আমাকে কল করেছেন? পায়ে পায়ে মানে মাজার কাছে? ডান দিকে না বাম দিকে? এই ডান দিকে ব্যথা হয়েছে কতদিন আগে? আজ থেকে কতদিন আগে? আচ্ছা, এই ব্যথা আপনার ডান পাশেই থাকে নাকি ডান পাশ থেকে হাঁটুর নিচে আসে? এই ব্যথাটা বেড়ে যায়
কোমরের এখান থেকে, কোমরের এখানে যেখানে যেখানে ব্যথা, সুন্দর হ্যাঁ, স্টার্ট। আস্তে আস্তে নাও, বুক ডাউন, বুক ডাউন, বুক ডাউন, মাথা পিছনের দিকে, নাভি লেগে থাকবে। 1001, 1002, 1003, 1004, 1005। ওকে, আস্তে আস্তে নেমে
বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আমরা সবাই জানি পানির অপর নাম জীবন। না, বিশুদ্ধ পানির অপর নাম জীবন। চলুন আমরা জেনে নেই পানি খাওয়ার কিছু উপকারিতা। দর্শক, ঘুম থেকে উঠে আপনি পানি খাবেন, তবে ঘুম থেকে উঠে আপনাকে বসতে হবে, বসে পানি খাবেন। আপনি ঘুম থেকে উঠে কিভাবে বসবেন এ ধরনের একটি সঠিক ভিডিও আমাদের দেওয়া আছে আমাদের ইউটিউবে, আপনি একটু দেখে নেবেন। উঠে বসার পরে আপনি 2 গ্লাস পানি খাবেন, তবে পানি খাওয়ার সময় ঢকঢক করে একদমে 2 গ্লাস খাবেন না। পানি খাওয়ার সময় আপনি একটু পজ অথবা আপনি একটু খানিকটা খেয়ে একটু অপেক্ষা, খানিকটা পানি খান, এভাবে আপনি 2 গ্লাস পানি খাবেন। প্রতি সময়ে সকালে নাস্তা খাওয়ার আগে কমপক্ষে আধা ঘন্টা আগে 1 গ্লাস পানি খাবেন, দুপুর এবং রাত্রিতে খাওয়ার আধা ঘন্টা আগে 1 গ্লাস পানি। একটি ভালো টিপস তাহলে এই, গোসল করার 1 ঘন্টা আগে 1 গ্লাস পানি খাবেন, এতে আমাদের অনেক উপকারে আসবে। দর্শক, সকালে পানি খেলে আমাদের ইন্টারনাল অর্গানকে অ্যাক্টিভ করবে। খাবারের আগে পানি খেলে আমাদের হজম শক্তি বাড়াবে। গোসলের আগে পানি খেলে আমাদের ব্লাড প্রেশার কমাবে। দর্শক, বিশুদ্ধ পানির অপর নাম জীবন, আর সেই জীবন আমাদের দেখেন কত উপকারে আসে। সুপ্রিয় দর্শক, রাতে ঘুমাতে যাওয়ার আগে 1 গ্লাস পানি আমাদের অনেক উপকারে আসে। তার মধ্যে হার্ট অ্যাটাক কমায়। অনেক সময় ডিহাইড্রেশন থেকে হার্ট অ্যাটাক হয়, সুতরাং মাসেল ক্রাম্পিং হয়, অনেক জায়গায় জোরে শক্ত, বিশেষ করে পায়ের কাপ মাসেলগুলোতে অথবা থাই মাসেল প্রচণ্ড ব্যথা হয় এবং 2-3 দিন ব্যথা থাকে। এই ব্যথা থেকে মুক্তি দেয় মাত্র 1 গ্লাস পানি। দর্শক,